আজকের পাতে রইল পোড়া মশলার জাদুতে মোড়া পমফ্রেট কারি। খুবই সহজ কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইল এই পমফ্রেট কারির রেসিপিটি চলো ঝটপট দেখে নিই। এখানে আমি 5 পিস পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এখন এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, এটা মেলাতে কিনেছিলাম বেগুন পোড়া খাওয়ার উদ্দেশ্যে। এই ঝাঁঝরির মধ্যে কয়েকটা মশলা নিয়ে নেব পোড়ানোর জন্য। প্রথমেই এখানে 3 টুকরো আদা নিয়ে নিলাম, 10 থেকে 12 কোয়া মোটা কোয়া রসুন নিয়েছি, 3 টুকরো পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা নিয়েছি। তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো। এখানে 2টো টমেটোকে এভাবে মাঝখান থেকে অল্প একটু কেটে নিয়েছি, পুরোপুরি কিন্তু কাটিনি। একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। ঝাঁঝরির মধ্যে সমস্ত মশলাই খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার এই ঝাঁঝরিটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। রসুনগুলো যেহেতু ছোট, খুব তাড়াতাড়ি এটার একদিকটা বেশ ভালোভাবেই পুড়ে গেছে। উল্টে দিয়েছিলাম। 1 মিনিটের মধ্যেই রসুন আর আদাগুলোকে তুলে নিয়েছিলাম। এবার আদাগুলোকে মাঝখানে নিয়ে নিলাম। পোড়া গন্ধ না ওঠা পর্যন্ত মশলাগুলোকে পুড়িয়ে নেব। এদিকে আমার বেটু পড়াশুনো শেষ করে পেপার কাটিং করছে। বেশ সুন্দর পেপারটা কাটিং করেছে দেখো। বেটু অবসর সময়ে ফোন দেখে দেখে ড্রয়িং করতে আর পেপার কাটিং করতে ভীষণই ভালোবাসে। পেঁয়াজ আর আদাগুলো এপিটোপিট ভালোভাবে পোড়া হয়ে গেছে, সেজন্য এগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। টমেটো আর ক্যাপসিকামটা আরও 1 মিনিটের জন্য রেখে তারপর তুলে নিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। মাছ ভাজার জন্য প্রায় 1/4 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে একদম হালকা ফ্রাই করে নেব। 1 পিঠ হালকা ফ্রাই হয়ে গেলে মাছগুলোকে সব উল্টে নিলাম। এদিকে বেটু দেখো আবার নতুন কিছু কাটিংয়ের জন্য ভিডিও দেখছে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার সব তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক। এদিকে মশলাগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে পেস্ট করে নেব। টমেটোর খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এদিকে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেই হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর পোড়া মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা লো ফ্লেমে কষানো হতে থাক। 5টা কাজু বাদাম, 1 চা চামচ চার মগজ আর 2 চা চামচ পোস্ত পেস্ট করে নেব। মশলাটার মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর পোস্ত, চার মগজ আর কাজু বাদামের পেস্টও এর মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এখানে মশলাটা কালো দেখে ভয় পেয়ে যেও না। এটা যেহেতু পোড়া মশলা, সেজন্য মশলাটা একটু কালোই হবে। তারপর আস্তে আস্তে কষানোর পর দেখো একেবারে হলুদ হয়ে গেছে। মাঝে কথা বলতে বলতে স্বাদ অনুযায়ী লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার পরিমাণ মতো জলটাও এখানে দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে হাই করে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব।
মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু ধনেপাতা কুচি, এতে টেস্ট কিন্তু বেশ ভালো হয়। সামান্য 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো, টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। রান্না একেবারে কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এই রেসিপিটা সাধারণত পোড়া মশলার বিশেষ স্বাদের জন্য বেশ বিখ্যাত। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো রেসিপিটা দেখতে বেশ লোভনীয় হয়েছে, আর পরিবেশন করার সঙ্গে সঙ্গে এত সুন্দর পোড়া মশলার গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে যে কি ভালো লাগে খেতে। পমফ্রেট মাছের ঝোল, ঝাল, কারি তো অনেক খেয়েছো, একবার এইভাবে পোড়া মশলায় পমফ্রেট বানিয়ে দেখো, এর স্বাদ ভুলতে পারবে না। 1 থালা গরম ভাত আর এইরকম পোড়া মশলায় পমফ্রেট, দারুণ কম্বিনেশন। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।